শুধু শিক্ষাক্ষেত্রে নয়, চিকিৎসা ক্ষেত্রেই নয়, মানবিক ক্ষেত্রে, বেকারত্বের ক্ষেত্রে থেকে শুরু করে সারাটা জীবন উনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন, যার দৃষ্টান্ত শুধু কোনো বিশ্ববিদ্যালয়ে নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আপনারা যদি কোস্টাল বেল্টে যান, আপনারা যদি পাহাড়ি অঞ্চলে যান, আপনারা যদি উত্তর অঞ্চলে যান, বঙ্গার অঞ্চলে যান, সকল জায়গাতেই দেখবেন ডক্টর জাফর আলী চৌধুরীর স্মৃতি আছে। বিদ্যালয়ে 28 বছর পূর্তি উপলক্ষে আজকের এই শুভ সুন্দর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর জনাব ডক্টর আবুল হোসেন সাহেব আজকে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন তিনি, আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার আরেক ভাই ঢাকা 19 অর্থাৎ এই নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য ডক্টর সালাউদ্দিন বাবু ভাই, উপস্থিত অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিভিন্ন পর্যায়ের শিক্ষক মণ্ডলী, অধ্যয়নরত ছাত্রছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন, অনেকেরই জানা নেই, কিন্তু একটা সুবিধা হয়েছিল এই স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমরা যখন মুক্তিযুদ্ধ শেষ করে এসেছিলাম, তারপর পরে একটু ফাঁকা জায়গা ছিল এই অঞ্চলটি, জনবসতিও তেমন ছিল না। আমাদের সকলেরই অহংকার, মানবতার দূত বলা যেতে পারে, তার চেয়ে বড় কিছু থাকলে বলা যেতে পারে, সে ডাক্তার জাফর আলী চৌধুরী আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার খুব আদর করতেন তখন থেকে। এখানে দুইটা তাঁবু করে উনি প্রথম চিকিৎসা ব্যবস্থা শুরু করেন। লোকজন ছিল না, বিদ্যুৎও ছিল না। সেখান থেকেই একটি কর্ম উদ্যম মানুষ কীভাবে এতটা আলোচে ছড়াবে আমাদের চিন্তা ভাবনার মধ্যে ছিল না। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, চিকিৎসা ক্ষেত্রেই নয়, মানবিক ক্ষেত্রে, বেকারত্বের ক্ষেত্রে থেকে শুরু করে সারাটা জীবন উনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন, যার দৃষ্টান্ত শুধু কোনো বিশ্ববিদ্যালয়ে নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আপনারা যদি কোস্টাল বেল্টে যান, আপনারা যদি পাহাড়ি অঞ্চলে যান, আপনারা যদি উত্তর অঞ্চলে যান, বঙ্গার অঞ্চলে যান, সকল জায়গাতেই দেখবেন ডক্টর জাফর আলী চৌধুরীর স্মৃতি আছে এবং সেখানে তার কর্মকাণ্ড আছে মানুষের সেবার জন্য। যেখানে যেটা দরকার সেভাবে এগিয়েছে। অর্থাৎ এই মানুষের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা সকল সময় থাকবেন। উনি আমাদের মাঝে নেই, কিন্তু ওনার কর্মকাণ্ডগুলো আমাদের মাঝে আছে। সেখানে চিরদিন বলবো, শুধু আলো দিয়ে যাবে, বিভিন্ন ক্ষেত্রে আলোকিত মানুষকে সৃষ্টি করে। আমি আর বক্তব্য খুব লম্বা করবো না। আমি আবার ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে। আপনি জানেন 2001 থেকে 6 সাল শিক্ষাক্ষেত্র একদম ভেঙে পড়েছিল। তখন প্রতিমন্ত্রী ছিলেন আজকের মাননীয় মন্ত্রী মহোদয়। সমগ্র বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল, নকল মুক্ত শুধু নয়, সকল শিক্ষকরা অস্থির থাকতো যে কার চেয়ে কে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করতে পারবে, ভালো ছেলে মেয়ে তৈরি করতে পারবে। আজকে আমরা গর্বিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একদম ধ্বংস করত একটা দেশকে, সকল দিক থেকে ধ্বংস করত, সেই দেশটাকে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারই অত্যন্ত বিশ্বস্ত একজন সহযোগী আমাদের আজকের মাননীয় শিক্ষামন্ত্রী। তাকে পরিপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এবারে এসএসসি পরীক্ষা গেল, এখন বোধহয় এইচএসসি চলছে। আপনারা দেখেন সে আগের উত্তাপ নেই, বিগত দিনের সে বাড়াবাড়ি নেই। এমনকি আমরা যারা স্থানীয় এমপি, আমরাও কিন্তু কোনো কেন্দ্রে যাচ্ছি না, পরীক্ষা কেন্দ্রে যাচ্ছি না। অতএব পরিবেশটা কত দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করবেন। এভাবেই দ্রুততার সাথে আমরা এই ধ্বংসপ্রাপ্ত দেশটাকে
সকলে মিলেমিশে এগিয়ে নিতে চাই। সেখানে আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করব। আমি শেষ একটি ছোট্ট কথা বলেই শেষ করতে চাই জাফরুল্লাহ ভাইকে নিয়ে। আপনারা দেখবেন, আমি জানি না, আমার বাবু ভাই বোধহয় ভালো বলতে পারবেন, সালাউদ্দিন বাবু ভাই, যে গেটটি উনি করেছেন এই রোডের মাথায়, এই বিশ্ববিদ্যালয়ের সামনে, ওখানে আমাদের কৃতিমা বেশ কিছু মনীষীর ছবি আছে। একটা জায়গাতে কিন্তু গ্যাপ আছে, একটা ছবি ওখানে নাই। কেন নাই, কার ছবিটা বস্তু আপনারা হয়তো উপলব্ধি করেন। কেমন দুঃশাসন আমাদের দেশে ছিল, কি অবস্থা ছিল। শুধু গণতন্ত্রই নয়, সম্মানী ব্যক্তিদেরকেও সম্মান কেড়ে নেওয়া হয়েছিল। যে কারণে এই জাফরুল্লাহ সে একজন প্রতিবাদী মানুষ ছিলেন, জানেন আপনারা। সেই প্রতিবাদী মানুষটি কাউকে ভয় পেতেন না, অন্যায়ের বিরুদ্ধে সকল সময় সোচ্চার ছিলেন। তারপরেও এই ফ্যাসিস্ট সরকারের আমলে ওনার ইচ্ছাটা পরিপূর্ণভাবে প্রতিফলিত হয় নাই বলে এখনও বোধহয় সে জায়গাটা খালি আছে, আপনারা খেয়াল করলে দেখবেন। তা আমি এই ধরনের অত্যাচার থেকে আমরা কিন্তু ঘুরে এসেছি। যে কথাটা বলে শেষ করতে চাচ্ছিলাম, অনেকে চিনেন একটা সিক্রেট রেসিপি, রান্নার একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। উনি মারা যাওয়ার কয়েকদিন আগে আমি ওখানে ঢুকেছি, দেখলাম উনি ওখানে খাচ্ছেন একটা স্যুপ, সামান্য একটা স্যুপ খাচ্ছেন। সালাম দিলাম করে, ক্যামেরা তোমার হাতে লাগানো আছে, কালো কালো হয়ে গেছে, দেখা যাচ্ছে ওটা লাগানো, তুমি কেমন আছো, তুমি দেখে না কয়েকদিন ধরে। এরই মধ্যে উনি বুঝে ফেলছেন যে আমি আমার একটা চোখে অপারেশন করেছি। বলে তুমি অপারেশন তো করেছো মানে একটা চোখে, আমার মনে হচ্ছে আমি ভাবে করেছি। ডাক্তারের নাম জিজ্ঞেস করে দিয়ে বললো, বুঝছি ওরা তো টাকা অপচয় করে খালি, তুমি দেখো আমার ওখানে যাইতে হবে, আমার একটা ডাক্তারকে বলতাম আমি ৬,০০০ টাকা এই অপারেশনটা করাই দিতাম, আর তুমি কয়েক লক্ষ টাকা নিশ্চয়ই খরচ করেছি। এই মন মানুষ করে মানুষ ছিলেন আমার জাফর ভাই, যাকে কোনোদিনই আমি দেখিনি একটা ভালো জুতা পড়তে, জুতা পড়তেই দেখিনি, স্যান্ডেলই বেশি সবসময় পড়তেন। তাও বাংলা জোড়া স্যান্ডেল, কাপড় চোপড়ও তাই ছিল। যত বড় অনুষ্ঠানই ছিলেন উনি, আমি দেখেছি। বাবুই ছিলেন বোধহয়, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই হলে একটা অনুষ্ঠানে ছিলেন, আমিও ছিলাম, বাবাই ছিলেন। সেদিনও দেখেছি তার সেই চপ্পল, বাংলা জোড়া চপ্পল পাই, কিন্তু উনি এখানে ছিলেন। সেই মানুষটি আমাদের জন্য, দেশের জন্য, সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। আমরা তার বিজয় আত্মার প্রতি আমরা প্রার্থনা রাখবো, পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করেন, তার পরিবার পরিজনকে যেন শান্তিতে রাখেন, এবং তার এই অবদানগুলোকে যেন আমরা সঠিকভাবে মূল্যায়ন করে আমরা এগিয়ে যেতে পারি। সর্বশেষ আমার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে তার মূল্যবান সময় আমাদেরকে দান করার জন্য আমি ঢাকা 20-এর পক্ষ থেকে, যেহেতু আমি পাশেই থাকি, অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।